সম্মানিত দর্শক, আমি কৃষ্ণপদ দেবনাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা। এই মুহূর্তে আছি উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সুলতানপুর গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাইনবোর্ডটা এখানে লাগানো হয়েছে। এটা হচ্ছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের একটা বাদাম প্রদর্শনী। এই যে 33 শতক জায়গার একটা প্রদর্শনী। এই প্রদর্শনীটি বাস্তবায়ন করেছেন আমাদের সুলতানপুর গ্রামের একজন স্বনামধন্য কৃষক। ওনার নাম হচ্ছে জাকির হোসেন ভাই। তো জাকির ভাইকে আমরা আরও বিভিন্ন প্রদর্শনী আমরা যখন দিয়েছি, বা তিনি যখন বিভিন্ন ধরনের ফসল আবাদ করেছেন, তখন আপনারা দেখেছেন বা চিনেন তাকে। তো এই যে বাদাম প্রদর্শনী নিয়ে যদি আমি একটু কথা বলি, বাদাম চাষাবাদ নিয়ে, আপনারা দেখেছেন হয়তো আমার ভিডিওতে, যখন আমরা এই যে জমি চাষাবাদ করেছিলাম, তারপর সার দিয়েছিলাম, তারপর সর্বোপরি বীজ শোধনের প্রক্রিয়াটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাদামের বীজ কীভাবে শোধন করতে হয়। এবং বীজ শোধনের পর যখন আমরা এই প্লটে আমরা বাদাম বীজ যখন বপন করেছিলাম, তখনও কিন্তু আপনারা দেখেছেন। তো এই যে 1 বিঘা পরিমাণ জায়গায় এই যে বাদাম চাষাবাদের পেছনে যে গল্প, সেটা আসলেই কি অনেক কষ্টসাধ্য নয়? সেটা যদি আমি বলি বা জানতে চাই, তাহলে আপনি আমার কৃষক ভাইয়ের কথা শুনতে হবে। তো জাকির ভাই, কেমন আছেন? জি ভাই, ভালো আছি। এই যে বাদাম চাষাবাদে তো আমরা অনেক সময় আসছি বা ভিডিও করছি, আগেও যখন বীজ বপন আমরা রোপণ করছিলাম তখনও তো ভিডিও করছি। তো এই যে বাদাম চাষাবাদে কি পরিমাণে কষ্ট এবং কি পরিমাণে খুব সহজ হতায়, আমরা একটু বলেন। যদি আমরা নিজে ব্যক্তিগত ক্ষেত করি, তাইলে আমরা 7 থেকে 8,000 টাকা বিছে উছে খরচ হয়ে যায়। আর আমরা উপজেলা থেকে সার্ভিস পাইলে আমরা খালি আলোর পরিশ্রমের টাকা লাগে 2,000 টাকায় হয়ে যায়। মানে 20-25,000 টাকার বাদাম বিক্রি করা যায়। আচ্ছা, তাহলে 8,000 টাকা খরচ আছে ব্যক্তিগত করলে, ব্যক্তিগতভাবে করলে। আর যদি বিস্তার দিই তাহলে 2,000 টাকা হয়ে যায়। তো এই যে দ্বিগুণ লাভ। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি যে বাদাম প্রদর্শনীতে বা বাদাম চাষাবাদে অনেক অনেক লাভ, এবং এই যে কৃষকেরা কিন্তু লাভবান হন। প্রতিমন যদি আপনি বাজারে বিক্রি করেন, কিরকম দাম আসে? 4,000 করে বিক্রি যায়, 200 কম হইতে পারে। আচ্ছা, 4,000। তো আমার এই সুলতানপুর গ্রামে এই যে আমাদের কৃষির পরামর্শে, মানে উদ্বুদ্ধকরণের মাধ্যমে কি পরিমাণ বাদাম চাষাবাদ হয়েছে? সারা সুলতানপুরে 25-30 কেয়ারের মতো এইবার উৎপাদন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে আমার এই যে নদীর পাড়ের, এই যে নদীর চিত্রটা আপনি একটু দেখেন। তো নদীর পাড়ে এই যে জমিগুলোতে কিন্তু বাদাম চাষাবাদ করা হয়, তারপর কখনো কখনো তিল চাষাবাদ হয়, তারপর মাসকলাই চাষাবাদ হয়। আমরা বিভিন্ন ভিডিও চিত্রে আপনাদেরকে দেখিয়েছি সুলতানপুরের কৃষি। তো আমি এখন আমরা কিন্তু বাদাম আজকে সংগ্রহ শুরু হয়ে যাবে। এখন আমি একটু দেখাই দর্শকদেরকে। জাকির ভাই, একটু দেখান তো একটা বাদামের গাছ, দেখেন তো কি পরিমাণে বাদাম আছে। কয়েকটা দেখেন তো। এই যে দেখেন, মানে এটা কাদা লাগানো তো, তাই খুব একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। একটা বড় দেখে একটা গাছ দেখান আপনি, একটু ভালো দেখে এই গাছগুলো একটু দেখেন। এই যে দেখেন বাদামের অবস্থা দেখেন।